হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা এবং সর্ষে দিয়ে একটা দারুণ চচ্চড়ি। তো এই চচ্চড়িটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখে নাও যে আমি এই যে দেখতেই পাচ্ছ যেমন কালারফুল হয়েছে তেমন কিন্তু এটা খেতেও দারুণ হয়েছে। তো এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো তোমরা চলো দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই বলবো প্রথমে কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর স্টার্ট করো, না হলে পরে কিন্তু তোমরা ভুলে যাবে। আর লাইকটা দেওয়া হবে, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর কিন্তু একটু কমেন্ট করে যাও যে কেমন লাগে। তো যেহেতু সজনে ডাঁটার চচ্চড়ি তার জন্য তো সজনে ডাঁটা অবশ্যই লাগছে। তো দেখো আমি এভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে ভালো করে বেশ আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আলুটাকে বেশ এই সাইজের করে পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। এরপর দেখো আমি তেল দেবো, তার জন্য কড়াইটাকে গরম করতে দিয়েছি। আর আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করব। যেহেতু বাঙালি খাবার তাই বাঙালি রান্না কিন্তু আমাদেরকে সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তো এই যে আমি একটুখানি তেল দিয়ে নিলাম আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই সর্ষে তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দেবো একটু সর্ষে। তো আমি কিন্তু সর্ষেটা ফোড়ন দিয়ে সর্ষেটা যখন ফেটে উঠবে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে সর্ষেটা কখন ফাটছে। তো যখন হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দেবো। তো আলুগুলোকে বেশ সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তার আগে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজতে ভাজতে একটা কথা বলি তোমাদের, এই পর্যায়ে যারা ভিডিওটা এখন অবধি লাইক করতে ভুলে যাচ্ছ তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, ফুল ওয়াচ করো ভিডিওটাকে। আর আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিও। আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যারা আজ নতুন ভিজিট করছো তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলে তোমরা বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আর এই ফলে কিন্তু তোমরা আমার বন্ধু হয়ে যাবে। আর আমার সাথে যদি তোমরা কন্টিনিউ থাকো, আমি তোমাদের সাথে থাকলাম, এই আমি কথা দিলাম। তো অনেকেই আছো ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাচ্ছ অথচ একটা লাইক করছো না। যে হারে কমেন্ট হচ্ছে সে হারে কিন্তু লাইকটা হচ্ছে না। এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আমার পুরনো একটা চ্যানেল আছে ওটাতে একটু সমস্যা হওয়ার ফলে আমি কিন্তু এই চ্যানেলে আবারও নতুন করে খুলে নিয়েছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ আমার পাশে থাকো। যেভাবে আমাকে পুরনো চ্যানেলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো সেভাবে আমাকে প্লিজ এই চ্যানেলটাতেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এরপরে দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু এই পর্যায়ে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। তো এই যে আলুগুলোকে ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলোকেও বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। না এগুলোকে যেমন লাল করে ভাজতে যেও না কেউ, যাই হোক একটুখানি মজা করলাম। তো আমরা জানি যে সজনে ডাঁটা কিন্তু কখনোই আমরা লাল করে ভাজি না। তো একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি আরও একটু পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি, দেখতেই পেরেছো সেটা নিশ্চয়। Somebody else, and that is you. তো সজনে ডাঁটাটা দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া দেওয়াতে কিন্তু কালারটা চলে এসছে, একটা অন্যরকম কালার এসছে। আর এই পর্যায়ে আমরা কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। তো এই যে জল দিয়েছি আমি কিন্তু আমার পরিমাণ মতো জল দিয়েছি, বেশি জল দেব না, কারণ এটা কিন্তু কোনো ঝোল হবে না, এটা চচ্চড়ি হবে। তাই কিন্তু আমি দেখো জাস্ট একটু ডোবা ডোবা ভাব হয়েছে কি হয়নি এর মধ্যে কিন্তু এরকম টাইপের আর কি জলটা দিয়েছি। এবারে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর 2 মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে আসবো। 2 মিনিট পর ফিরে এসে কি হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে দেখো একটু জিরে, লঙ্কা এবং সর্ষে নিয়ে আমি কিন্তু বাটতে চলে গেলাম। আর দেখো বেটে নিয়ে কিন্তু চলে এসেছি। আর এই যে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা কিন্তু অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। এই যে দেখো আমি আলুটা কিন্তু কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু জলটা এখনও অনেকটা আছে তাই জন্য কিন্তু আমি আরও একটু টাইম বেশ এটাকে ঢাকা দিয়ে রাখবো।
তো তার আগে আমি একটুখানি বেশ নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এখন একটু ঢাকা দিয়ে রাখছি। তো যে কোনো রান্না, আমি কিন্তু এর আগেও বলেছি, যে কোনো রান্না আমরা যদি একটু ঢাকা দিয়ে রান্না করি তাহলে হয় কি সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায় এবং রান্নাটা কিন্তু স্বাদ বেড়ে যায়। তো এই যে আমি কিন্তু এখন বুঝতে পারছি যে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামানোর ঠিক কিছুক্ষণ আগেই এই মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে, সর্ষে এবং লঙ্কাটা কিন্তু আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সেটা। তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া দেবো, তারপর কিন্তু আরও একটু ঢাকা দিয়ে রাখবো। তো রান্না কিন্তু এখনই শেষ নয়, তো একটুখানি আমার লবণ কম ছিল, তাই জন্য দেখো আমি আরও একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো তোমরা প্লিজ এখনও কিন্তু স্কিপ করে কেউ চলে যেও না, রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো চলো আমি আরও 2 মিনিট কিন্তু এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি কিন্তু একটু হালকা হাতে নেড়ে চেড়ে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। To be with you, call my name, love, ooh, somebody else, and that is you, ooh, falling in with you, not the only one doing me, you already feel it there, give me a little more dark in the spotlight. তো চিনিটা গলে এলে তারপর কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ সজনের একটা চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এদিকে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা মতামত কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আর আমাকে কিন্তু আরও একটু সাহস যোগাবে তোমাদেরকে আরও নিত্য নতুন রান্না দিতে। আর একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে যেও, তোমাদের একটা লাইক আমাকে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে। তো প্লিজ তোমরা আমাকে এইটুকুনি সাহায্য করো, আর আমিও তোমাদের সাথে আছি, এই আমি কথা দিলাম। তো চলো আজ এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নূপুর। তো চলো টাটা, বাই বাই।